রোজার কাফারার মাসাইল। রোজার কাফারার মাসাইল হলো, একটা রোজার কাফারা হলো 60টা রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে, ওই কাজাটা বাদে মোট 61টা রোজা রাখতে হবে। যদি এই রোজার ভিতরে 30টা রাখার পরে একদিন রাখতে পারলো না হঠাৎ করে, তাহলে আবার শুরুর থেকে শুরু করতে হবে, আবার শুরুর থেকে শুরু করতে হবে কাজার কাফারা আদায় করার ক্ষেত্রে। এই 60টা রোজা এমন সময় আমাকে রাখা আরম্ভ করতে হবে যেন কোনো প্রতিবন্ধক, শরীয়ত সম্মত প্রতিবন্ধকতা না আসে। যেমন মহিলা গর্ভবতী, এমন সময় রোজা রাখা আরম্ভ করছে যে 50টা হলে তার নেফাস এসে গেছে, তখন কিন্তু তার কাফারা আদায় হবে না এবং এই কাফারা ভেঙে যাবে, আবার শুরু থেকে রাখতে হবে। কিন্তু হায়েজ যদি এসে যায় তাহলে কোনো সমস্যা নেই, হায়েজের কারণে সে রোজা ভাঙতে পারবে এবং ওই কাফারা বহাল থাকবে। সে 30টা রাখার পরে 3 দিনের জন্য হায়েজ এসেছে, এই 3 দিন বাদ দিয়ে পরবর্তীতে রাখবে, তার সিরিয়াল অনুযায়ী ধরা হবে, 31তম দিন ওই দিন থেকে ধরা হবে, এই 3 দিন বাদে। কিন্তু যদি নেফাস এসে যায় তাহলে কিন্তু আর হবে না। আবার যদি রোজা এমন সময় রাখা আরম্ভ করছি যে 20টা রাখার পর রমজানের ফরজ রোজা এসে গেছে, যে শাবান মাসে আমি শুরু করছি কাফারার রোজা, শাবানের 11 তারিখ থেকে শুরু করছি, তো আমার 20টা রোজা হয়েছে, এরপর রমজান মাস এসে গেছে, বাস আমার কাফারা আদায় হবে না। আবার পরে যে কাফারা আদায় করতে হবে শুরুর থেকে 1 থেকে নিয়ে আবার গুনতে হবে। ওই 20টা ধরে যে পরে আর 40টা রাখবেন, এটা কিন্তু হবে না। রোজার মতন কাফারার রোজারও নিয়ত সুবহে সাদিকের পূর্বেই করতে হবে। সুবহে সাদিকের পরে করলে ওই কাফারা ভেঙে যাবে, ওই কাফারা ভেঙে যাবে এবং কাফারা আদায় হবে না। ওই রোজাটা যেহেতু নফল রোজা হয়ে যাবে, ওটা কাফারার রোজা আর থাকবে না। একই রমজানের একাধিক রোজা যদি ছুটে যায় তাহলে একটা কাফারাই ওয়াজিব হবে। অর্থাৎ 2025 সালের রোজা 5টা রোজা ভেঙে গেছে বা 5টা রোজা কাজা হয়ে গেছে, এখন কাফারা আদায় করতে হবে, তো 60 দিনের কাফারা করলেই আদায় হয়ে যাবে। আবার 530 300 দিন কাফারা আদায় করতে হবে না। যদি কাফারার 60টি রোজা ধারাবাহিকভাবে আদায় করার সক্ষমতা না থাকে, অর্থাৎ শরীর তার দুর্বল, এমনিই রোজা রাখতে পারে না এবং 60টি রোজা কিভাবে আদায় করবে, তো সে 60 জন মিসকিনকে 2 বেলা পরিতৃপ্তভাবে খেতে পারে এমন সদকা করে দিবে। আর না হয় সদকায় ফিতির পরিমাণ সম্পদ, যে একটি ফিতরা 60টা ফিতরা পরিমাণ সম্পদ সে দান করে দিবে 60 জন মিসকিনকে। একজনকেও দেওয়া যেতে পারে, কিন্তু এর মাঝখানে গ্যাপ থাকতে হবে। আপনি চিন্তা করলেন 60টি ফিতরা 100 টাকা করে যদি হয় তো 6000 টাকা। আপনি এই 6000 টাকা একজন মিসকিনকে যদি একসঙ্গে ধরিয়ে দেন 6000 টাকা, তাহলে আপনার মাত্র একটি কাফারা আদায় হবে, অর্থাৎ 100 টাকার কাফারা আদায় হবে, বাদ বাকি 5900 টাকা দান হিসাবে গ্রহণ হবে। কিন্তু আপনি যদি আজকে দিলেন 100 টাকা, কালকে আবার দিলেন না, তারপরের দিন আবার দিলেন 200 টাকা, তাহলে কিন্তু সেটা কাফারা হিসাবেই গণ্য হবে। কিন্তু আপনি যদি একসঙ্গে দিয়ে দেন তাহলে ওটা আর কাফারা থাকবে না, ওটা নফল দান হয়ে যাবে। এর জন্য কাফারার ওই আদায়ও হবে না, কাফারাও আদায় হবে না। এর জন্য সবাই আমরা মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি কোনো সময় প্যাস লাগে তাহলে বিজ্ঞ উলামা ইকরামের কাছ থেকে শুনে আমরা সুন্দরভাবে সঠিকভাবে আমল করার চেষ্টা করব। আপনি চিন্তা করতেছেন কাফারার ভিতরে তো কোনো বিরতি চলে না, যে আমি 20টা রোজা রাখছি, এখন একটু 5 দিন বিরতি দিয়ে তারপর 5 দিন পরে রাখা আরম্ভ করব। এখন ফকিরকে খাওয়াতে গেলেও কি আমার একেবারে 60 দিনই পর পর খাওয়াইতে হবে না? এর ভিতরে যদি বিরতি পড়ে তাহলে কাফারা আদায় হবে কিনা? হ্যাঁ, এর ভিতরে যদি 2-1 দিন বিরতি পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, বিরতি দিয়েও খাওয়ানো যাবে, বিরতি দিয়েও খাওয়ানো যাবে। রোজার ফেদিয়ার মাসাইল। রোজার ফেদিয়া
অর্থাৎ রোজার ক্ষতিপূরণ। ফেদিয়া মানে হলো ক্ষতিপূরণ। কাজা এক জিনিস, কাফফারা আর এক জিনিস, আর ফেদিয়া আর এক জিনিস। ফেদিয়া হলো এটা কাফফারা না, কাজাও না। কাফফারা হলে তো 160 সিরিয়াল মেনটেন করে, কাজা 1 কিন্তু সেটা খুব দ্রুত। আর ফেদিয়া হলো আগেও দেওয়া যায়, যে আমি রোজা রাখতে পারবো না, সামনে রমজান মাস আসতেছে, আমি রোজা রাখতে পারবো না, আমার সেই শরীরের সক্ষমতা নেই, আমি এখন ফেদিয়া দিয়ে দিই, আল্লাহ তাআলা এটাকেও গ্রহণ করবেন। এই ফেদিয়া কি? এক ফরজের জন্য খেয়াল রাখবেন, এক ফরজের জন্য 1 ফেতরা পরিমাণ, অর্থাৎ ফেতরার পরিমাণ যদি 100 টাকা হয়, 30টা রোজার জন্য 30টা ফেতরার পরিমাণ মাল, বা 30 জন মিসকিনকে 2 বেলা পরিতৃপ্তির সঙ্গে খেতে পারে এই পরিমাণ অর্থ, বা এই পরিমাণ চাল, ডাল, গম, আলু যাই দিই না কেন এই পরিমাণ দান করে দেওয়া, এটা রোজার ফেদিয়া। কাফফারার ক্ষেত্রে ছিল, যদি একসঙ্গে 60টি রোজার কাফফারা সে যদি 6000 টাকা দান করে দেয় একজন ব্যক্তিকে, আদায় কিন্তু হবে না। কিন্তু ফেদিয়ার ক্ষেত্রে তেমন না। ফেদিয়া আমার রোজা 30টার জন্য 3000 টাকা, এই 3000 টাকা যদি একসঙ্গে একজনকেও দান করে দেওয়া হয় তাহলে ফেদিয়া আদায় হয়ে যাবে, তাহলেও ফেদিয়া আদায় হয়ে যাবে। প্রত্যেক ফরজের জন্য একটা ফেতরা পরিমাণ সমপরিমাণ অর্থ সম্পদ সদকা। যার জিম্মায় কাজা রোজা আছে, যদি সে ওসিয়াত করে যায় যে আমার জিম্মায় অনেক কাজা রোজা আছে, তোমরা এর ফেদিয়া দিয়ে দিও, তাহলে তার পরিত্যক্ত সম্পত্তির থেকে ফেদিয়া দিয়ে দেওয়া। আর যদি ওসিয়াত করে নাও যায়, তাহলেও তার ওয়ারিসেরা তার সম্পত্তি থেকে বা নিজের সম্পত্তি থেকে ফেদিয়া দিয়ে দিবে। হয়তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিলেও দিতে পারেন। এর জন্য আমরা অনেকে আছে, অনেক অর্থ সম্পদের মালিক, সারা জীবন রোজা রাখতে পারে নাই, আমার বাবা অনেক সম্পদ রেখে গেছে, এই ফেদিয়া আদায় করে দেওয়া। ফেদিয়া বেশি টাকা না, অল্প টাকা ফেদিয়া হিসেবে আদায় করে দেওয়া, আমার পিতা মাপ পেলেও পেয়ে যেতে পারেন। যদি কেউ এমন অসুস্থ হয় যে রোজা রাখতে পারবে না, বা এমন বৃদ্ধা বা এমন অসুস্থ, এমন অক্ষম হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এখন সে আর রোজা রাখার সক্ষমতা রাখে না, এখন সে ফেদিয়া দিয়ে দিল, পরবর্তীতে এসে দেখা গেল অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে, বা বৃদ্ধা তার গায়ে এমন জোর এসে গেছে যে এখন সে আবার রোজার কাজা আদায় করতে পারবে, তাহলে সে রোজার কাজা আদায় করে নিবে। আর ফেদিয়া যেটা দিয়েছে এটা আলাদাভাবে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই ফেদিয়ার যে মাসালা আছে এর উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই ফেদিয়ার, রোজার ফেদিয়ার ক্ষেত্রে যে মাসালা শুনলাম এর উপরে আমল করার জন্য সচেষ্ট হই এবং একে অপরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।